আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? জি, ওয়ালাইকুম আসসালাম। আমিও খুব ভালো আছি আল্লাহর রহমতে। সো আপনারা কালকে থেকে আমাদের গ্রুপে আপনারা অনেক প্রশ্ন করতেছেন। তার মধ্যে একটি প্রশ্ন অনেক করতেছেন যে ভাইয়া ইমপ্রেশন আর ক্লিক দুইটা কিভাবে বুঝবো? হ্যাঁ, যে আমাদের সার্চ কনসোলে অনেক বেশি ইমপ্রেশন আসতেছে, কিন্তু আমাদের গুগল অ্যাডসেন্সের মানে ইমপ্রেশন এক মানে দুইটা দুই রকম আসতেছে, এই তো। হ্যাঁ, আপনারা জি এই বিষয়গুলো আমি আজকে আপনাদেরকে সকল কিছু খোলসা করে বলতেছি, ঠিক আছে? হ্যাঁ, ধন্যবাদ। এখন শুনুন, আমি বলার মাঝখানে আপনারা কেউ আর কোনো প্রশ্ন করবেন না। আগে এটি সম্পূর্ণ আপনাদের বিস্তারিত বলবো, তারপর আপনাদের নতুন প্রশ্ন নিয়ে আমরা আগাবো। হুম, ঠিক আছে, ধন্যবাদ। জি আমরা এখন যে কোনো একটা ব্রাউজারে চলে আসি, ঠিক আছে? এখন আমরা যে কোনো একটা ব্রাউজারে আসার পর যে কোনো একটা সাইট সম্পর্কে এখন লিখি, যে কোনো একটা আর্টিকেল সম্পর্কে লিখি। হ্যাঁ, সাপোজ আমি লিখতেছি যে যেহেতু বাংলাদেশ আহ, বাংলাদেশ ভার্সেস পাকিস্তান, ঠিক আছে? 2025 দেই। জি, হ্যাঁ, আচ্ছা। আর এইখানে দেখতেছেন যে বাংলাদেশ ভার্সেস পাকিস্তান নিয়ে অনেক আর্টিকেল আসতেছে, ঠিক আছে? এখন ইমপ্রেশনটা আসলে গুগল সার্চ কনসোলে কিভাবে যায়, ঠিক আছে? এখন গুগল সার্চ কনসোলে ইমপ্রেশনটা এইভাবেই যাবে যে এই যে আমি একজন গুগল ভিজিটর হিসেবে এই যে কিওয়ার্ডটা নিয়ে সার্চ দিছি, এই কিওয়ার্ডটাতে যতগুলো সার্চ আসছে, হ্যাঁ, যতগুলো আসছে তত রেজাল্ট আসছে সবগুলোই সব ওয়েবসাইটের একটা করে ইমপ্রেশন অ্যাড হবে। ক্লিয়ার? জি, আবার বলতেছি যে আমি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ দেওয়ার পর যতগুলো যতগুলো রেজাল্ট এখানে শো করছে সকল ওয়েবসাইট একটি করে ইমপ্রেশন পাবে। ক্লিয়ার? হ্যাঁ, এখন তাহলে আমাদের ক্লিকটা কিভাবে আসতেছে বা পেজ ভিউটা কিভাবে আসতেছে? এই যে আমি যদি এখন ক্লিক বাজে একটি ক্লিক করি, আর এইখানে যদি যে এই যে ক্লিক বাজের যে মালিক আছে বা ক্লিক বাজের অ্যাডসেন্স আছে, সেই অ্যাডসেন্সে একটি ক্লিক অ্যাড হবে এবং পেজ ভিজিট অ্যাড হয়ে এর এখানে $1 যোগ হবে, ঠিক আছে? এটা কিন্তু গুগল সার্চ কনসোল ক্লিক হিসেবে বিবেচনা করবে। আপনার আরেক কিছু বলি যে গুগল অ্যাডসেন্সে আপনার যেটা ইমপ্রেশন হিসেবে অ্যাড হয় সেটা আসলে আপনার সাইটে পেজ ভিজিট হিসেবে ডলার অ্যাড হচ্ছে। আচ্ছা, আপনাদেরকে আরো একটু খোলসা করে বললি তাহলে আপনাদের মোটামুটি জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এই ধরুন, আপনার গুগল অ্যাডসেন্স হলো একটি কি ইনকামের মাধ্যম, ঠিক আছে? আর গুগল সার্চ কনসোল কি আপনার কোনো ইনকামের মাধ্যম? না। তাহলে আপনার গুগল সার্চ কনসোলে যখন একটি ইমপ্রেশন অ্যাড হচ্ছে, তার মানে তারা আপনাকে কোনো ইনকাম দিচ্ছে না। কিন্তু অ্যাডসেন্সে আপনি যখন এখানে আমি যখন এখানে আপনার ক্লিক করলাম, তখন আপনার এই যে ইমপ্রেশন হিসেবে বা পেজ ভিজিট হিসেবে তারা একটা আপনাকে ইনকাম দিচ্ছে। কি দিচ্ছে তো? হ্যাঁ, তাহলে আপনাকে ধরে নিতে হবে যে আমার গুগল সার্চ কনসোলে আপনার যে ইমপ্রেশনটা আসতেছে, তাহলে সেখান থেকে আপনি কোনো ইনকাম পাচ্ছেন না। কিন্তু আপনি যখন গুগল অ্যাডসেন্সে আপনার যখন একটা ইমপ্রেশন আসতেছে, যে কান্ট্রি থেকে হোক সেই পরিমাণ ইনকাম। আপনি যদি ইউকে থেকে যদি আমি যদি আপনার এখানে যদি দেখি, তাহলে আপনার একটা ভালো বেনিফিট দিবে। ভালো, আমি যদি ইউকে থেকে দেখি তাহলে আপনাকে একটা ভালো রেভিনিউ দিবে। আমি যদি বাংলাদেশ থেকে দেখি তাহলে আপনাকে একটা ওই রকম না দিলেও একটা মোটামুটি ছোটই দিবে। বাংলাদেশে যেহেতু এটা কারেন্সির উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? কারেন্সির উপর ডিপেন্ড করে যে ইন্ডিয়া থেকে একটু আরো কম, বাংলাদেশ থেকে কম। সাপোজ ইউরোপের যেগুলো কান্ট্রি আছে সেগুলো থেকে যদি আপনার পেজ ভিজিটর আসে বা বিভিন্ন ধরনের ইমপ্রেশন আসে, তখন আপনি একটু ভালো রেভিনিউ পাবেন, ঠিক আছে? তাহলে মোটামুটি আপনাদের বোঝা গেছে যে ইমপ্রেশনটা আসলে কিভাবে আমাদের গুগল সার্চ কনসোলে কেন এত বেশি দেখাচ্ছে এবং অ্যাডসেন্সে আমাদের কেন এত কম দেখাচ্ছে। যে আপনার গুগলে থেকে আপনার একটি গুগলে আপনার একটি কিওয়ার্ড সম্পর্কে যে কিওয়ার্ডটা লিখেছেন সেগুলো আপনার র্যাঙ্ক করলে, যা যদি আমি যদি ভিজিটর হিসেবে সার্চ দিই তাহলে আপনার এখানে যতগুলো ওয়েবসাইট শো করবে আপনি একটি গুগল সার্চ কনসোলে একটি ইমপ্রেশন অটোমেটিক পেয়ে যাচ্ছেন। কিন্তু এই ইমপ্রেশনটা আপনার গুগল অ্যাডসেন্সে অ্যাড হবে না, কারণ আপনার তারা কোনো এই ইমপ্রেশন থেকে কোনো বেনিফিট পাবেন না, ঠিক আছে? এখন আপনি
এই ইমপ্রেশন থেকে যদি বেনিফিট না পান তাহলে তো আপনার সেই ইমপ্রেশনে আপনার ওইখানে অ্যাড করার দরকার নাই। কিন্তু আপনার গুগল সার্চ কনসোল আপনার সকল অবস্থা, সকল মানে সকল ভিজিটর, সকল ইমপ্রেশন এখানে তারা দেখাবে, কারণ গুগল সার্চ কনসোল আপনার এই ওয়েবসাইটটাকে সকল বিষয় নিয়ে আপনার এই ওয়েবসাইটে যেহেতু সাইড ম্যাপ অ্যাড করছেন, সকল ডাটা এখানে অ্যাড করছেন, তাই সকল বিষয় নিয়ে আপনাদের এখানে তারা রেজাল্টটা দিচ্ছে। ঠিক আছে, তাহলে আপনারা তাহলে এখানকে ক্লিয়ার? হ্যাঁ, আচ্ছা, ধন্যবাদ। তাহলে এখন আপনার এই বিষয়ে তো আর কারো প্রশ্ন নাই? আচ্ছা, ধন্যবাদ ধন্যবাদ। হ্যাঁ, তাহলে ভাইয়া আমরা পরে, জি, এই বিষয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে বা কারো এই ভিডিওটা যদি আবার দরকার হয় তাহলে আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে টেকলিপি, সেখানে চলে যাবেন। আমরা অবশ্যই এই পুরো ভিডিওটাই সেই ইউটিউব চ্যানেলে আমরা ছেড়ে দিব। আপনারা যদি আরো যদি এই ভিডিওটা যদি দেখার ইচ্ছা হয় তাহলে সেখানে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, ধন্যবাদ। জি, এখন আমরা পরের বিষয়ে আগাই। জি, আচ্ছা।